হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানাই। চলে আসলাম আজকে রান্নাঘরে। রান্না তো করতেই হবে, খেতেই হবে, আর কতদিন বসে খাওয়া যায় বলো। যাই হোক, এখন আমি দেখো কী করছি, দেখাই তোমাদের। ডাল সিদ্ধ বসেছে, আর মেয়ে খাবে ডাল সিদ্ধ, ঘন ঘন করে ডাল সিদ্ধ তো সব হয়ে গেছে। একটু জলটা ঘন হয়ে গেলে ডালটা নামিয়ে দেবো। আর ভাবছি পাচ্ছি না তো, কত রকম সবজি ঘরে, আজকে গাদাখানি সবজি নিয়ে এসেছি, পাচ্ছি না রান্না করতে, নিয়ে এসেছি গাদাখানি। ভাবছি একটু আমের চাটনি করি, এতদিন আম খাইনি কেন বলো তো, হাতের জন্য আম খাইনি, তাই একটু আমের চাটনি করি। আর চিকেন আনতে গেছে, দেখো একটু মাঝে মুঠে হয়েছিলাম, এই কদিন অসুস্থ হয়ে গেছে, খেতে পারছি না, একদম খেতে ইচ্ছে করে না, আমার কিছু হলেই খাওয়া বন্ধ হয়ে যায়। যাই হোক, এবার আমটা ছাড়াচ্ছে, কি কষ্ট করে দেবো, বাহাতে পাচ্ছি না। তা আমার হাজব্যান্ড গেল এখন চিকেন আনতে, রেশন আনতে গেলে, সব এক হাতে কী করে করবে, তাই আমটাকে কাটছি, দেখো বিশাল কষ্ট হচ্ছে। আজকে রান্নার মেনু আমার, বাবা মশা গো, কি বন্ধুরা দেখো, সব জায়গায় মশা, সব জায়গায় ব্যাট নিয়ে যেতে হয়, এমনকি পায়খানা করতেও ব্যাট নিয়ে যেতে হয়, নাহলে পটি করতে পারবো না। আমি মশা মানে ধূপ দেনে কেন বলো তো, আমার ঘরে জীবজন্তুরা আছে তো, মশা মানে ধূপে ক্ষতি হয়, তার জন্য দিই না। কিন্তু এই ব্যাটটা সব জায়গায় থাকে, আমার মশার ভিতরেও ব্যাটটা থাকে, সর্বক্ষণও ব্যাট থাকে। আচ্ছা, ঠিক আছে, আমটাকে কাটবো, কেটে একটু ভাপিয়ে নিই, তাহলে এর পটাশিয়ামটা বেরিয়ে যায়, আর টক এটা কমে যায়। সব কিছু আমি ভাপিয়ে রান্না করি। তা বাবা হাতে পাচ্ছি না গো, পাচ্ছি না, এই হোক করে নিয়ে নিলাম, হাজব্যান্ডের কষ্ট হবে তাই করছি। বন্ধুরা, চিকেন নিয়ে আসলাম আমার হাজব্যান্ড, তারপরে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, টক দই আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে পেঁয়াজ আদা রসুন এটাকে মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে একটু জল দিয়ে মিষ্টিটা ধুয়ে নিয়েছি, রেখে দিয়েছি। একটু ভাজি, জল তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনটা দেবেন। চিমনিটা অফ করে দিয়েছি, জানে না শব্দ হচ্ছে, ঢাল ঢাল শব্দ হচ্ছে। এবার চিকেনটা দেবো, দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। অনেক দিন পর আমি আজকে রান্না করছি, প্রথমে তো আমের টক করলাম, তোমরা দেখেছো। এখন এই দিদি আসবে, কাজে দিদি, তার ভিতরে আমি রান্না করে সব রেডি করে রাখি। দিদি এসে রান্নাঘর মুছে, গ্যাস মুছে, সমস্তগুলো মুছে বেরোবে, আমিও স্নান করে উঠবো, বুঝেছেন। আমিও স্নান করে নিয়ে রেডি হয়ে বিশ্রাম করবো, মোবাইলে ফটো পোস্ট করবো। আজকে দেরি করছে, এত করে এসে যাও, আজকে দেখছি আমার দেরি হচ্ছে, ওই জন্য দেরি করছে। জলটি ধুয়ে নিই। এই জলটা কেটে জলটা দিই গরম জল করার জন্য। এই দেখো, আমাদের কদিন আগে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছিলো, তাই খারাপ হয়ে গেলে জল লাগিয়ে জল কেটে খাবো। তা আমাদের এখানে একটা দাদাকে বললাম জল দিতে, জল দেওয়ার কিছুক্ষণ পরেই মিস্ত্রি এসে ঠিক করে দিয়েছিল, আর লাগে না জল, মিস্ত্রি এসে ঠিক করে দিয়েছিল। এইবারে আসে ব্যারেলের জল, আর খাওয়া হয় না, মানে ব্যারেলের জল কী ঘেমে লাগে বিশেষ করো। আমি মাঝে একটা নেমখানে বাড়ি গেছিলাম, একটা দিদির বাড়ি নেমখান না, আমাদের নেমখানে ছিল, সেখানে গেছিলাম। এইবার আমরা খেয়ে দিয়ে হাজিতে এসেছি, পাশে ব্যারেলগুলো জল নিয়ে খালি করে রেখে দিয়েছে, আর সবাই চুরি করে ছুটি ফেলছে সে ব্যারেলে করে, বলে সেই ব্যারেল থেকে তো জল আবার আমরা খাবো। আমার কিছু না করছি, ওই জন্য ব্যারেলের জল আমি উঠেই খাই না। আমার জল ভরা ছিল ফ্রিজে, সেই জল আমি খেয়েছি, আর এই জল দিয়ে এই যে চলছে। তারপর এখন কী করবো, ব্যারেল বৌদি এসে নিয়ে গেল, আর আমি ব্যারেলের জল দিয়ে রান্নাটা করি। এই যে গরম জলের দিকে বসিয়ে দিলাম, আর এদিকে মাংস কষানো হচ্ছে, কষিয়ে ভালো করে কষিয়ে। এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা সব হয়ে গেছে। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, বন্ধুরা চন্দ্রমুখী আলু আমি খেতে খুব ভালোবাসি। আমি কোনো আলু খেতে ভালোবাসি না, আমি কোনো আলু ছোটো আলু কিছু না, শুধু চন্দ্রমুখী আলু, সেই জন্য চন্দ্রমুখী আলুটা ভাজা করে রেখে দিয়েছি।
ওটাতে বেশি ঝাল লাগে না, গলে যায়। মাংসটা কষাতে থাকি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এত কষ্ট করে রান্না করে নিয়ে ডাইনিং টেবিলে এসে রাখলাম। দেখো কী করেছি তাহলে। আজকে করেছি ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর যদি মেয়ে খায় শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে শুধু ডাল সিদ্ধ। আর চিকেন কষা, মেয়ের জন্য 2 পিস চিকেন কষা। চিকেনটাকে 2 ভাগ করে রেখেছি, এখন 1 পিস একটা খাবে, আর রান্না করে রেখেছি রাতে খাবে। এই যে একটাতে আর এই একটাতে। দেখো আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, যার জন্য রঙটা অতটা তোমাদের কাছে ভালো লাগবে না, কিন্তু শুধু কাঁচা লঙ্কা ছাড়া আর কিছু দিইনি। আমার মেয়ে হলে আমার অনেক কিছু দিত, তেল প্রচুর দিত, কিন্তু আমি অত কিছু দিইনি। একদম মানে সিম্পল রান্না যেটা বলে সেটাই আমি করেছি। আর করেছি আমার প্রিয় রান্না চাটনি। দেখো আমের চাটনি, এই চাটনি দিয়ে হলে আমি 2টো ভাত খেতে পারি। আমি মোটে খেতে পারছি না, তার জন্য এই চাটনিটা করেছি। এতদিন করিনি কেন বলো তো, আমার ভাতের ঘাটা শুকাচ্ছিল না, তাই এবারে শুকিয়ে গেছে। এবার চাটনিটা দিয়ে ভাত খাবো বলে আজকে একটু চাটনি করেছি। আর এটাই ভাত। ঠিক আছে বন্ধুরা, কলা খাবে কলা। এই দেখো, এটা আমার হাজবেন্ডের খাবার। এই দেখো শেষ হতে পারে না, তার ভিতরে আবার কলা আর দুধ ওরা সবসময় থাকে। এটা হচ্ছে শশা, কী ফল আছে দেখো, শশাগুলো দেখো, খাওয়ার লোক নেই। লেবুগুলো পড়ে আছে, খাওয়ার লোক নেই। এটা মিষ্টি নিয়ে এসে কালকে 250 টাকা মিষ্টি এনেছে হাবড়া থেকে। একটা ভিতরে কী জানি না, মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখলাম। ভালো থেকো, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, এটা লাইক কমেন্ট করো প্লিজ।